আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রে। আজকে তোমাদের মাঝে আমি একটি প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। আজকে শর্ট কম্পোজিশনের নাম হচ্ছে মাই ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম বা মুক্তিযুদ্ধ জাদুঘরে আমার ভ্রমণ। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের শর্ট কম্পোজিশনটি শুরু করি। আজকের কম্পোজিশনটা আমি বাংলায় অর্থ সহকারে বলে বুঝাবো, যাতে তোমাদের পড়তে কিংবা মুখস্থ করতে আয়ত্ত করতে সহজ হয়। A few days ago, I went to the Liberation War Museum at Agargaon, Dhaka. কিছুদিন আগে আমি ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণে গিয়েছিলাম। I went there on the occasion of our Independence Day. আমি সেখানে স্বাধীনতা দিবসের দিন গিয়েছিলাম। মাই ফ্রেন্ড অ্যান্ড আওয়ার টিচার ওয়েন্ট উইথ মি। আমার বন্ধু এবং আমাদের শিক্ষক আমার সাথে গিয়েছিল। উই রিচড অ্যাট দ্য মিউজিয়াম অ্যাট 8:30 AM। আমরা সকাল 8:30 জাদুঘরে পৌঁছেছিলাম। অল অফ আস উই আর ভেরি এক্সাইটেড হোয়েন উই এন্টার্ড দ্য মিউজিয়াম। আমরা সবাই খুব বেশি আবেগপ্রবণ ছিলাম যখন আমরা জাদুঘরে ঢুকলাম। উই স ফটোগ্রাফ, ডকুমেন্টস, নিউজ পেপার ক্লিপিং। আমরা ফটোগ্রাফ মানে ছবি, ডকুমেন্টস এবং সংবাদপত্রের ক্লিপিংগুলো দেখেছিলাম। উই ওয়ার স্যাড অ্যাজ উই লুক অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিং অফ সাম অফ আওয়ার মার্টার্স। আমরা একটু দুঃখিত ছিলাম যখন আমরা আমাদের শহীদদের ব্যক্তিগত জিনিসপত্র দেখছিলাম। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 2:30 PM। আমরা দুপুর 2:30 জাদুঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। আই ফেল্ট ইমোশনাল আফটার লিভিং দ্য মিউজিয়াম। আমি খুব আবেগ অনুভব করেছিলাম কিংবা খুব আবেগপ্রবল হয়ে গেছিলাম যখন আমরা জাদুঘরটি থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি খুব সহজ ভাষায় আজকের এই শর্ট কম্পোজিশনটি লেখার চেষ্টা করেছি। তোমরা যদি ঠিক এইভাবে বুঝে বুঝে লিখতে পারো তাহলে তোমরা পরীক্ষাতে একটা ভালো মার্কস পাবে বলে আশা করি। আর এটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট 5-এর, যেহেতু পঞ্চম শ্রেণীতে এই লিবারেশন ওয়ার মিউজিয়াম বা মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে একটি পুরো প্যাসেজই রয়েছে। যদি এই প্যাসেজটা আসে তাহলে তোমাদের এই কম্পিটিশন শর্ট কম্পিটিশনটা আসতে পারে, তো তখন তোমরা এভাবে সুন্দর করে দিয়ে দিবে। এছাড়া বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু এই প্যারাগ্রাফটি খুব ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমি আবার নতুন কোনো শর্ট কম্পিটিশন কিংবা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।